হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। লোকাভিরামম রণরঙ্গধীরম রাজীবনেত্রম রঘুবংশনাথম কারুণ্যরূপম করুণাকরম তম শ্রীরামচন্দ্রম শरणं प्रपद्ये। सीताराम लक्ष्मण हनुमान की जय, श्री प्रभुपाद की जय। তো আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে বাল্মীকি রামায়ণ অনুসারে ভগবান শ্রী রামচন্দ্রের 32টি রূপ। প্রত্যেকটি রূপের জন্য আমরা একটা একটা করে আলাদা আলাদা ভিডিও দিচ্ছি। এভাবে 32টি রূপের জন্য আমরা 32টি ভিডিও আমাদের এই চ্যানেলে দেব। এটার জন্য আমরা একটা আলাদা প্লে লিস্ট করেছি। তো আপনারা যারা পূর্বের রূপগুলো সম্পর্কে শুনেননি, আপনারা আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে 32 ফর্মস অফ লর্ড রাম বা শ্রীরামের 32টি রূপ যে প্লেলিস্ট আছে সেটাতে গেলে আপনারা সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা আহ, আপনাদের ইচ্ছে মতো আহ, পুরো 32টি রূপ সম্পর্কে জানতে পারবেন। আর উম, আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকে আমরা ভগবান শ্রীরামের যে 32টি রূপ তার মধ্যে 3 নাম্বার রূপটি সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে কৌশল্যা রাম। তো আমি স্ক্রিন শেয়ার করছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৌশল্যা দেবীর সাথে শ্রীরামের দৃশ্য। তো কৌশল্যা রাম হচ্ছে 3 নাম্বার রূপ। এটা সম্পর্কে রামায়ণে একটা সুন্দর শ্লোক আছে যেটা বিশ্বামিত্র মুনি বলেছেন রাম এবং লক্ষ্মণকে উদ্দেশ্য করে। কাহিনীটা হচ্ছে এরকম যে বিশ্বামিত্র মুনি রাম এবং লক্ষ্মণকে নিয়ে যাচ্ছিলেন তার আশ্রমে যজ্ঞ রক্ষা করার উদ্দেশ্যে। তাটকাকে বধ করার জন্য, সুবাহু মারিচকে বধ করার জন্য রাম এবং লক্ষ্মণকে তিনি নিয়ে যাচ্ছিলেন তার আশ্রমে হিমালয়ে। তো যাত্রাপথে তা- দিনের অবসানে তারা একটা স্থানে বিশ্রাম গ্রহণ করেছেন রাতের বেলা। পরদিন সকালে তারা যখন ঘুম থেকে উঠেছেন তখন বিশ্বামিত্র মুনি সবার আগে উঠেছেন। তিনি ঋষি, তিনি অভ্যস্ত। আর রাম লক্ষ্মণ তো রাজপুত্র, তারা সাধারণত অত ভোরে উঠতে অভ্যস্ত না। বিশ্বামিত্র মুনি উঠে স্নান করেছেন এবং তারপর তিনি রাম লক্ষ্মণকে ডেকে দেওয়ার জন্য গিয়েছেন। তো তিনি যখন রাম এবং লক্ষ্মণকে ডেকে দেওয়ার জন্য, জাগিয়ে দেওয়ার জন্য গিয়েছেন, তিনি দেখছেন রাম লক্ষ্মণ শুয়ে আছে ঘুমন্ত অবস্থায়, ঘাসের তৈরি বিছানায় শুয়ে আছে। এবং রামকে এত সুন্দর লাগছে দেখতে, মানে এত চমৎকার, এত মনোহর লাগছে রামকে দেখতে। বিশ্বামিত্র মুনি সাধারণত একজন জ্ঞানী ছিলেন, ব্রহ্মবাদী ছিলেন, কিন্তু তার মধ্যে ভক্তি জিনিসটা বা প্রেম জিনিসটা অতটা আগে ছিল না। কিন্তু রামকে এই ঘুমন্ত রূপে দেখে তার মধ্যে এই প্রেম ভক্তিটা জেগে উঠল এবং তিনি চিন্তা করতে লাগলেন, আহা, আমি শুধু একদিন মাত্র দেখতে পাচ্ছি রামের এই ঘুমন্ত রূপটা, এত সুন্দর রূপ। আর কৌশল্যা দেবী তার কত সৌভাগ্য, তিনি প্রতিদিন এই রূপটা দেখেন, প্রতিদিন তিনি রামকে ঘুম থেকে ডেকে দেন, জাগিয়ে দেন। আহা, কৌশল্যার কত সৌভাগ্য। তো এই জগতে সাধারণত কি হয়, আমরা যখন ঘুমাই আমাদের রূপটা কদাকার হয়ে যায়, বিশ্রী হয়ে যায়। কিন্তু রামের ক্ষেত্রে সেটা হতো না। ভগবান রাম তিনি যখন ঘুমাতেন তার রূপটা আর অনেক বেশি গুণ সুন্দর হয়ে যেত।
আসলে এটা সম্পর্কে আরো অনেক রিলেটেড হিস্টোরি আছে। যেমন লক্ষ্মণ যখন রামের সাথে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি তার মায়ের কাছে গেলেন, সুমিত্রা দেবীর কাছে গেলেন আশীর্বাদ নিতে। সুমিত্রা দেবী লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, অনেক কিছু বলেছেন, এর মধ্যে একটা কথা হচ্ছে এরকম, তিনি লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, তুমি যখন বনবাসে থাকবে, রামের সেবা করবে, তখন তুমি তোমার সেবাতে মনোযোগ দিবে। রামের দিকে তাকিয়ে থেকে রামের রূপ উপভোগ করার জন্য তুমি মনোযোগ দিবে না। বিশেষ করে রাম যখন ঘুমাবে, তখন তুমি কখনোই রামের দিকে তাকাবে না। কারণ রাম যখন ঘুমায়, তখন রামের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। আর সে সময় তুমি যদি রামের দিকে তাকাও, তাহলে তুমি রামের রূপে এত নিবিষ্ট হয়ে যাবে, তুমি তোমার ডিউটির কথা ভুলে যাবে, রামকে সুরক্ষা দেওয়ার কথা তুমি ভুলে যাবে। তো এটা হচ্ছে ভগবানের সৌন্দর্য। তাই বিশ্বামিত্র মুনি এই সৌন্দর্যটা যখন দেখলেন, ঘুমন্ত রাম লক্ষ্মণের সৌন্দর্য, বিশ্বামিত্র মুনি একটা শ্লোক রচনা করলেন, খুব বিখ্যাত শ্লোক রামায়ণের। কৌশল্যা সুপ্রজা রাম পূর্ব সন্ধ্যা প্রবর্ততে, উত্তিষ্ঠ নরশার্দুল কর্তব্যম দৈবমান্নিকম, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ গোবিন্দ উত্তিষ্ঠ গরুরধ্বজ, উত্তিষ্ঠ কমলাকান্ত তৈলক্যম মঙ্গলম কুরু। এই যে শ্লোকটা, যেটা বালাজি মন্দিরে ভগবান বালাজিকে জাগানোর জন্য ব্যবহার করা হয়, আর অনেক জায়গায় পৃথিবীর বিভিন্ন মন্দিরে এই শ্লোকটা দিয়ে, এই শ্লোকটার মাধ্যমে ভগবানের বিগ্রহকে জাগানো হয় ভোরবেলা। এই শ্লোকটা বিশ্বামিত্র মুনি রচনা করেছেন, রামায়ণের শ্লোক। তো এখানে মূলত বিশ্বামিত্র মুনি কি করছেন, তিনি কৌশল্যা দেবীকে বন্দনা করছেন। আচার্যরা বলছেন বিশ্বামিত্র মুনি নাকি সেদিন, মানে শ্লোক পুরোটা একসাথে বলতে পারেননি, তিনি কৌশল্যা শব্দটা উচ্চারণ করে কৌশল্যা 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 জপ করতে শুরু করেছে। কৌশল্যা সুপ্রজা রামও পুরোটা কমপ্লিট করতে পারছেন না। তিনি রামের রূপের দিকে তাকিয়ে আছেন আর কৌশল্যার নাম জপ করছেন। আহা, কৌশল্যা কত সৌভাগ্যবতী! রামের মতো পুত্র তিনি পেয়েছেন, ভগবানকে তিনি পুত্র রূপে পেয়েছেন, এত সুন্দর রূপ তার। এরকম ব্রহ্মবাদের মনেও প্রেম ভক্তি জেগেছে। তো সেজন্য কৌশল্যা রাম এই রূপটা খুবই স্পেশাল একটি রূপ, যেটা বিশ্বামিত্র মুনির মতো উগ্র তপা এবং আম, উগ্র মেজাজের মুনিকেও প্রেম ভক্তিতে আপ্লুত করতে পারে। তো সেই রূপটা হচ্ছে তৃতীয় রূপ, আমরা সেই রূপটা সম্পর্কে আজকে জানবো। এতক্ষণ আমি আলোচনা শুরু করিনি, এখন আমি মেইন আলোচনা যাচ্ছি। তো আমরা এর আগে দেখেছি, মহারাজ দশরথের পুত্র কামেষ্টি যজ্ঞ যখন সম্পূর্ণ হলো, তখন সেই যজ্ঞ কুণ্ড থেকে এক দিব্য পুরুষের আবির্ভাব হলো, এবং তার হাতে এক পাত্র পায়েস ছিল। ভগবান নারায়ণ অনন্তশেষ শঙ্খ এবং চক্র সেই পায়েসের মধ্যে অবস্থান করছিলেন। সেই দিব্য পুরুষের হাত থেকে পায়েসটি মহারাজের দশরথের কাছে দেয়া হলো। দিব্য পুরুষ মহারাজ দশরথকে দিলেন, তারপর তিনি অন্তর্হিত হয়ে গেলেন। মহারাজ দশরথ সেই পায়েস নিয়ে তার তিন রানীর মধ্যে ভাগ করে দিলেন। কিভাবে ভাগ করলেন সেটার একটা ক্যালকুলেশন আচার্যরা দিয়েছেন। তিনি সেই পায়েসের অর্ধেক ভাগ কৌশল্যা দেবীকে দিলেন, দুই ভাগে ভাগ করে অর্ধেক ভাগ কৌশল্যাকে দিলেন। আর বাকি অর্ধেক ভাগ, বাকি অর্ধেক থেকে সেটাকে আবার দুই ভাগে ভাগ করলেন। দুই ভাগে ভাগ করে এক ভাগ তিনি তিনি আসলে এখানে একটা আমরা আমরা জানি কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, এভাবে তো জানি না রানীদের নাম। কিন্তু আসলে সুমিত্রা ছিল দ্বিতীয় রানী, কৌশল্যা ছিল প্রথম রানী, সুমিত্রা ছিল দ্বিতীয় রানী, আর আহ কৈকেয়ী ছিল তৃতীয় রানী। এটা ছিল সিকোয়েন্স। কিন্তু কৈকেয়ী যেহেতু বেশি সুন্দরী ছিলেন, তাই কৈকেয়ীকে দশরথ মহারাজ বেশি ভালোবাসতেন, তাই কৈকেয়ীর নাম দ্বিতীয় যায় স্থানে বলা হয়। কিন্তু যখন পায়ে ভাগ করছিলেন, তখন সেভাবে তিনি করেননি, তিনি নর্মালি যে রানী দ্বিতীয় তাকে দিয়েছেন। তো প্রথমে পায়েসটাকে দুই ভাগে ভাগ করে অর্ধেক দিয়েছেন কৈকেয়ী, কৌশল্যাকে। বাকি যে 50% সেটাকে দুই ভাগ করে সেটার অর্ধেক দিয়েছেন সুমিত্রাকে। বাকি যে অংশ পায়েসটা রয়েছিল,
সেটাকে তিনি আবার দুই ভাগ করেছেন, দুই ভাগ করে এক ভাগ দিয়েছেন কৈকেয়ীকে, এবং বাকি অবশিষ্ট যে পায়েস ছিল সেটা তিনি পুনরায় দিয়েছেন সুমিত্রাকে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? মোট 100% পায়েসকে যদি আমরা হিসাব করি, 50% পেলেন কৌশল্যা দেবী, 25% পেলেন প্রথমে সুমিত্রা দেবী, তারপর আহ, সুমিত্রা দেবী প্রথমে পেয়েছেন 25%, পরে পেয়েছেন বাকি যে 25%, সেটার অর্ধেক, মানে 12.5%। তো দুইটা অংশ পেয়েছেন তিনি। আর কৈকেয়ী পেয়েছেন 12.5%। এভাবে চার ভাগে বিভক্ত হয়েছে সেই পায়েসটা। আর দেবী কৌশল্যা মাতা তিনি যখন পায়েস পেয়েছিলেন, তিনি পাওয়া মাত্র সেই পায়েসটা ভোজন করেছিলেন, এবং তিনি মনে মনে চিন্তা করেছিলেন এমন একটি সন্তান যে রঘুকুলের মর্যাদাকে রক্ষা করতে পারবে, আদর্শ রাজা হবে, এবং সকলের জন্য আদর্শ হবে, সকলের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারবে, মর্যাদা স্থাপন করতে পারবে। কৈকেয়ীকে যখন পায়েসটা দিলেন, কৈকেয়ীও তৎক্ষণাৎ সেই পায়েসটা ভোজন করলেন, এবং তিনিও একজন সুপুত্র কামনা করলেন। কিন্তু সুমিত্রা পায়েস পাওয়া মাত্রই ভোজন করেননি, তিনি একটু ওয়েট করলেন, অপেক্ষা করলেন। অন্য দুই রানী পায়েস ভোজন করার পরে সুমিত্রা পায়েসটা ভোজন করলেন, এবং তার মনোভাব ছিল যে আমার ছেলে রাজা হবে, এরকম মনোভাব ছিল না। তার মনোভাব ছিল আমার ছেলে কৌশল্যা এবং কৈকেয়ীর যে পুত্র হবে তাদের সেবক হবে, এরকম মনোভাব নিয়ে তিনি পায়েস ভোজন করলেন, এবং তিনজন রানী পায়েস ভোজনের ফলে গর্ভবতী হলেন। তিন রানী দীর্ঘ 12 মাস গর্ভবতী ছিলেন। অবশেষে 12 মাস পরে চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে কৌশল্যা দেবী ভগবান রামচন্দ্রের জন্ম দিলেন। তাই এই রামের নাম হচ্ছে কৌশল্যা রাম। কৌশল্যা দেবী তার পুত্রকে দেখে অবাক হলেন, রামকে দেখে অবাক হলেন। কেন অবাক হলেন? কারণ রামের মুখটা ছিল তাদের যে আরাধ্য দেবতা, কুলদেবতা রঙ্গনাথ, ভগবান রঙ্গনাথ, রঙ্গনাথের মুখের সাথে রামের মুখটা হুবহু সেম ছিল। সে কারণে রামলালার যে লোচন ছিল, চোখ ছিল, সেটা ছিল পদ্মফুলের মতো। তার মুখ ছিল নব দুর্বা দলশ্যাম, মানে দুর্বাঘাসের মতো, কচি দুর্বাঘাসের মতো রং তার মুখের রং। তার ঠোঁট ছিল বিম্ব ফলের মতো লাল। তার কেশ ছিল ঘন মেঘের মতো কালো। তার কণ্ঠ ছিল শঙ্খের মতো। তার চিবুক ছিল অশ্বত্থ বৃক্ষের পাতার মতো। তার চরণ ছিল কমল পুষ্প বা পদ্ম ফুলের মতো। তাই শ্রীরামকে দেখে দেবী কৌশল্যা ভাবলেন, আমার যে কুল দেবতা শ্রী রঙ্গনাথ, তিনিই আমার পুত্র হয়ে এসেছেন, এরকম কৌশল্যা দেবী ভাবলেন। তো কৌশল্যা রাম হিসেবে ভগবান শ্রী রামচন্দ্র দেবী কৌশল্যা প্রদত্ত মাতৃসুলভ স্নেহ এবং বাৎসল্য আস্বাদন করেছিলেন। এর আগে ভগবান আরো অনেক অবতার নিয়েছেন, যেমন মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার। এই সমস্ত অবতারে ভগবানের কোনো পিতামাতা ছিল না। সে কারণে ভগবান এই বাৎসল্য রসটা কি, এটা তিনি আস্বাদন করতে পারেননি। তাই তিনি যখন রাম হয়ে এলেন, তিনি বাৎসল্য রস, বিশেষ করে নৃসিংহ অবতারে তিনি যখন এসেছিলেন, ভগবান নৃসিংহ প্রহ্লাদকে তার কোলে বসিয়ে প্রহ্লাদের মাথায় হাত বুলাচ্ছিলেন। আর এটার ফলে প্রহ্লাদ একটা দিব্য আনন্দ পাচ্ছিলেন। মানে ভগবান পিতা আর পুত্র হচ্ছে প্রহ্লাদ, পুত্র পিতার কোলে বসে পিতা যখন পুত্রকে আদর করে তখন পুত্র যে আনন্দ পায়, প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, সেই আনন্দ দেখে নৃসিংহদেবের একটা বাসনা জন্মালো। কি বাসনা জন্মালো? যে আমি প্রহ্লাদকে আদর করছি, প্রহ্লাদ আমার পুত্রের মতো এত আশা, এত আনন্দ পাচ্ছে, প্রহ্লাদের আনন্দ দেখে আমার ইচ্ছে হচ্ছে আমিও যদি এরকম প্রহ্লাদের মতো মা বাবা গ্রহণ করতে পারতাম, আমিও যদি কারো পুত্র হয়ে জন্মাতে পারতাম, আমি যদি এই বাৎসল্য রসটা আস্বাদন করতে পারতাম, এরকম বাসনা নৃসিংহদেবের মনে জন্মালো। তাই তিনি পরবর্তী যে সমস্ত অবতারগুলো এসেছে, আপনি দেখবেন সমস্ত অবতারে তিনি মা বাবা নিয়ে এসেছে, মা বাবাকে গ্রহণ করে এসেছে। ভগবানের দুই রকম অবতার হয়, একটাকে বলা হয় সদারক অবতার আর একটাকে বলা হয় অদারক অবতার।
অদারক অবতার মানে তার কোনো পিতামাতা থাকে না, তিনি সরাসরি আবির্ভূত হন, কখনো পিলার থেকে, কখনো জল থেকে, বিভিন্নভাবে তিনি আবির্ভূত হন। আর সদারক অবতার মানে তিনি পিতামাতা গ্রহণ করে পিতামাতার মাধ্যমে আবির্ভূত হন, বাৎসল্যরও আস্বাদন করেন। তো রামচন্দ্রের যে অবতার সেটা হচ্ছে সদারক অবতার, তিনি বাৎসল্য রস আস্বাদন করার জন্য আবির্ভূত হয়েছেন এবং বাৎসল্য রস তিনি আস্বাদন করেছেন কৌশল্যা দেবীর কাছ থেকে, দশরথের কাছ থেকে। তো এখানে আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন, কৌশল্যা রামকে কোলে নিয়েছেন, কৌশল্যার হাতে একটা আয়না এবং উপরে, মাথার উপরে চাঁদ। এটা একটা লীলা আছে, আহ আচার্যরা বর্ণনা করছেন এটা রামচন্দ্রের একটা বাল্য লীলাই একটা লীলা। হচ্ছে এরকম, মানে একবার কৌশল্যা দেবী রামকে কোলে নিয়ে চাঁদ দেখাচ্ছিলেন, যে ওটা হচ্ছে চাঁদ, যে প্রত্যেক মাই এটা করে, তার সন্তানকে কোলে নিয়ে চাঁদ দেখায়, তাই না, রাতের বেলা পূর্ণিমার রাতে চাঁদ দেখায়। তো চাঁদকে দেখে ভগবান রাম এত আকৃষ্ট হয়ে গেছেন, তিনি মাকে বলছেন, মা আমি এই চাঁদটা ধরবো, এই চাঁদটা আমার লাগবে। এটা মানে একটা ছোট্ট বাচ্চারা যেরকম করে আর কি, ছোট্ট বাচ্চারা প্রায় সময় এগুলো করে, মানে ছাদটা ধরতে চায়, আদর করতে চায়, এরকম। এখন কৌশল্যা দেবী বিপদে পড়ে গেছেন, তিনি ছাদ আছে আকাশে, তিনি কিভাবে চাঁদটাকে মানে নিয়ে আসবেন, বা রামকে কিভাবে ধরতে দেবে, এখন না, না ধরতে দিলে কান্না করছে সে, রাম কান্না করছে চাঁদকে ধরতে না পেরে। এখন কৌশল্যা দেবী বুদ্ধিমতী ছিলেন, তিনি একটা আয়না নিলেন, বড় একটা আয়না নিলেন, তিনি রানী ছিলেন, তার বড় আয়না ছিল, একটা আয়না আয়না হাতে নিলেন, আর আয়নাটাকে এমন ভাবে ধরলেন, চাঁদকে পিছনে ফিরে আয়নাটাকে এমন ভাবে ধরলেন, ছাদের ছায়া পড়লো আয়নাতে, আয়নার মধ্যে চাঁদকে দেখা যাচ্ছে। আর রামকে বললেন, রাম তোমার জন্য আমি আয়না এই চাঁদটাকে নিয়ে এসেছি, এখন তুমি চাঁদটাকে ধরো। তখন রাম তখন আয়নার দিকে তাকাচ্ছেন, ও দেখছে আসলেই তো চাঁদ তো এসে গেছে, তিনি আদর করছেন চাঁদটাকে। তো এইভাবে রাম শান্ত হলেন। এটা হচ্ছে তার একটা বাল্যলীলা, অনেকগুলো লীলার মধ্যে একটা বাল্যলীলা। কৌশল্যা দেবীর সাথে আরো অনেক সুন্দর সুন্দর লীলা আছে। তো এই যে ভগবান রামের রূপ, কৌশল্যা দেবীর সাথে তিনি বাৎসল্য রস আস্বাদন করছেন, এই রূপটাকে বলা হয় কৌশল্যা রাম। তো আমরা সেই কৌশল্যা দেবী যে বিশেষ গুণ ছিল সেটা হচ্ছে ভক্তি। কিভাবে কৌশল্যা ভগবানকে গর্ভে ধারণ করলেন, ভগবান তো সবাইকে তার মধ্যে ধারণ করেন, ভগবানের মধ্যে সারা জগৎ অবস্থিত, সমস্ত কিছু ভগবানের মধ্যে অবস্থিত, সেই ভগবানকে কৌশল্যা দেবী তার গর্ভে ধারণ করলেন, কি কি এমন যোগ্যতা কৌশল্যা দেবীর ছিল। তা আচার্যরা বলছেন কৌশল্যা দেবীর একমাত্র যোগ্যতা ছিল, তার মধ্যে ভক্তি ছিল, প্রেম ছিল। তা আমরা কৌশল্যা দেবীর কাছে, কৌশল্যা রামের কাছে প্রার্থনা করব যাতে আমাদের মধ্যেও সেই ভক্তিটা আসে, যেন আমরাও ভগবানকে ধারণ করতে পারি আমাদের অন্তরে। তাই আসুন আমরা জপ উচ্চারণ করি। ওম কৌশল্যা রামায় নমঃ, ওম কৌশল্যা রামায় নমঃ, ওম কৌশল্যা রামায় নমঃ। যারা এতক্ষণ আমার বর্ণনাটি শুনলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ করুণায় থাকুন। হরে কৃষ্ণ।